হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি সেই মেয়েদের কথা বলতে এসেছি যে মেয়েগুলো আমরা ঘরে বসে কাজ করি, ঘরে থাকি, আমরা যারা ঘরের সমস্ত কাজ করি, যাদেরকে আমরা হোম মেকার বলতে পারি, সাধারণত যাদেরকে হাউস ওয়াইফ বলা হয়, যাদেরকে মনে করা হয় তাদের কোনো কাজই নেই, তারা মনে করা হয় বলে এই মেয়েগুলোও একসময় ভাবতে বসে যায় যে সত্যি তো তারা তো কিছুই করে না। হ্যাঁ, হাউস ওয়াইফরা কি সাধারণত বলে যে কেউ যদি জিজ্ঞেস করে যে কি করেন আপনি বা কি করো তুমি, কিছু করি না, এই তো আমরা হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ মানে কিছু করি না। একবার একটু ভাবনা চিন্তা করে দেখো যে সকাল থেকে রাত পর্যন্ত একটা হাউস ওয়াইফের কি উদয়াস্ত পরিশ্রম থাকে। এবং বলতে গেলে 24 যেটুকুনি ঘুমাও সেটুকুনি বাদ দিলে, এবং সপ্তাহে কোনো দিন তাদের ছুটি বলে কিছু জিনিস থাকে না। তো এই মেয়েদের কথা আজকে আমি বলছি যে এরা এইভাবে ঘরে থাকতে থাকতে বেশিরভাগ মেয়েরা অনেক রকম রোগের শিকার হচ্ছি, মানসিক রোগ প্লাস শারীরিক রোগ। আজকে আমি এই মেয়েদের কথাই বলছি যে যারা হাউস ওয়াইফ। হ্যাঁ, তো শোনো, প্রথমে যেটা বলি যে হাউস ওয়াইফরা এই যে প্রত্যেকটা মুহূর্তে আমরা যে রোগের শিকার কেন হচ্ছি, প্রথমে বলি রোগ কি রোগ সেটা পরে বলছি। যে প্রথমে আমরা দেখো, আমরা কি মনে করি যে সকাল থেকে উঠে আমরা আমাদের সন্তানদের খেয়াল রাখা, স্বামীর খেয়াল রাখা, পরিবারের যদি শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ ইনলজরা থাকে তাদেরকেও খেয়াল রাখতে আমাদের হয় অনেক সময়। তো প্রথমে উঠে কে কি খাবে, কে কি পড়বে, স্কুল কলেজ অফিস বা কাজে বেরোবে, মধ্যবিত্ত ঘরে যে যেমন কাজ করুক না কেন তাকে বেরোতে হয়, তার বেরোনোর আগে তাকে আমায় টিফিন দিতে হবে, তার খাবার রেডি করতে হবে। আবার এটার জন্য আমাকে সবার আগে ঘুম থেকে উঠতে হবে, এবং তার আগে সবাই সকালবেলা যাবার আগে যেটা খাবে সেই ব্রাশ করা থেকে বাচ্চা বড়দের চা থেকে স্টার্ট হবে তার কাজ। এক প্রস্থ বেরিয়ে গেলে, হ্যাঁ, তারপর শুরু হবে সংসারের অন্যান্য কাজ। এর মধ্যে আছে নিজের কাজ। তখন কি নিজের জন্য সময় থাকে? তখন মনে হয় না যে ওই কাজটা গুছিয়ে রাখি? মনে হয়, এবং মনে করা হয় যে না, কি জানি আমার ছেলে মেয়েটা বোধহয় কি করছে, ঠিক মতো খাচ্ছে তো টিফিন খুলে, ঠিক মতো স্কুলে পড়ছে তো, তারা বইগুলো ঠিকঠাক করে নিয়ে আসছে তো, অযথা বেশি বেশি করে আমরা চিন্তা করি। হাউস ওয়াইফরা, মায়েরা, বিশেষ করে ওয়াইফরা বেশি চিন্তা করি আমরা যে আমার হাজবেন্ড কি জানি ঠিক মতো টিফিন খেলো তো, ঠিক মতো বাসে বা ট্রেনে জায়গা পেলে তো, বা অফিসে ঠিকঠাক পৌঁছালো তো। এই চিন্তাগুলো তো টুকটাক হতেই পারে, তার সঙ্গে আরও একটা চিন্তা যোগ হয়, কি জানি আমার হাজবেন্ড অন্য কারোর প্রেমে পড়লো না তো। আমি হাউস ওয়াইফদের কথা বলছি যে কত রকম চিন্তা, অনেক বেশি বেশি চিন্তা, যেগুলো না করলেও চলে, আমরা সেই চিন্তাগুলো করি বসে বসে। মেয়েটা পড়াশোনা স্কুল কলেজে বা কলেজে উঠলো, একটু বড় হলো, কি জানি 14 বার ফোন ঘাটছে না তো, অন্য কোনো ছেলের প্রেমে পড়লো নাকি, আমার ছেলেটা ঠিকঠাক পড়াশোনা করছে তো, নাকি অন্য কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সিনেমা দেখতে চলে গেল, বা কি করলো আমি জানতে পারলাম না। এরকম অনেক কিছু আমরা না কল্পনা করি বা চিন্তা করি। এগুলো পুরো উল্টো পাল্টা চিন্তা। এই চিন্তা করতে করতে নিজের খেয়াল আর রাখা হয় না। তখন কি হয়, প্রত্যেকটা হাউসওয়াইফ কি করে, নিজের জন্য তাদের আর সময় নেই। নিজে কি খেলাম, ওই যা হোক। অনেক সময় কি হয়, ওটা খেতে পারলো না, ওটা খেতে পারলো না, সেটা আমি খেয়ে নিলাম। অনেক সময় কি হয় যে দূর চুল আঁচড়ানোর সময় নেই, চুলই আঁচড়ানো, স্নান করে হয়তো কোনো রকমে একটু স্নানটা করে নিলাম যা হোক করে, তারপর আর নিজেকে যে পরিপাটি করা, নিজের জন্য কিছু করা, এটা আমরা একদম ভাবি না। হ্যাঁ, কতজন আমার সঙ্গে একমত অবশ্যই আমাকে জানাবেন। এর পরের যেটা বলছি যে এর ফলে কি হয়, এর ফলে আমরা কি করি, সব কিছু জিনিস পারফেক্ট আছে কিনা এই সব চিন্তা করতে করতে আমাদের মাথার মধ্যে একটা মেন্টালি আমরা ডিস্টার্ব হতে থাকি। হই না, মেন্টালি ডিস্টার্ব আমরা হতে থাকি। হ্যাঁ, তো এর ফলে গিয়ে আস্তে আস্তে আমরা বিভিন্ন রকম রোগের শিকার হতে থাকি। আর একটা যেটা তোমার ওসিডি যেটা আমরা বলি, এটা তো হয়। ওসিডিটা কিরকম, এটা তো কি বলবো, একটা ডিসঅর্ডার আর কি। এটা হচ্ছে তোমার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে একই কাজ বারবার করতে থাকি আমরা। হয় না, অনেকের মধ্যে দেখবে যে হাত ধুচ্ছে তো হাত ধুয়েই যাচ্ছে, সেই জায়গাটা মুছে যাচ্ছে তো পরিষ্কার করে মুছেই যাচ্ছে। হ্যাঁ, এরকম অনেকের মধ্যে হয়তো যে তার সবকিছু জিনিসটা যেন পারফেক্ট হলো কি হলো না, এর শিকার কিন্তু আমরা বহু লোকে হই। এটাও কিন্তু ওই
কি বলতো, অনেকটা আমরা একাকিত্বে ভুগি। একাকিত্ব বলে আমাদের কথা ভাবার কারোর সময় নেই। এবং তখন কি হয় জানো তো, যে সবাই আমাকে বাড়িতে কি দেখছে, যে আমি খাবার বানাচ্ছি, আমি সবাইকার জামা কাপড় ইস্ত্রি করে রেডি করে দিচ্ছি, তাদের খাবার, তাদের মানে জল খাবার থেকে আরম্ভ করে চা বা কে কিছু কোনো মানে ড্রিঙ্কস, যে যে যা খাবে আর কি, সেগুলো বানিয়ে দেওয়া, মানে প্রত্যেকের ফাই ফরমাস খাচ্ছি আমরা আর কি। তো এইটা যদি আমাদের মানে ব্যাপারটা হয়, তাহলে একবার ভাবুন তো, যে আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে কি ভাববে, মানে কি কি মনে করবে, যে মা ওইগুলো করে অভ্যস্ত, মায়ের বোধহয় অন্য কিছু করার নেই, মা আমাদের এতটা স্মার্টও নয়, মা হয়তো মানে এতটা লেখাপড়াও বোধহয় জানে না। তুমি হয়তো লেখাপড়া শিখেই এসেছো, তোমার সব জং পড়ে যাবে সমস্ত কিছুতে। হ্যাঁ, এইসবের মধ্যে যদি সর্বদা নিজেকে নিমজ্জিত রাখো, তাহলে কিন্তু মানে তোমাকে কি হবে, তোমাকে বলবে ও মা কিছু বোঝে না, ছেলেরা বলবে, হাজবেন্ড অনেক সময় বলে না অনেককে, যে তুমি কি বুঝবে, মানে তুমি নিজের জায়গাটা কোথায় তৈরি করে রেখেছো, দেখো তুমি নিজেকে কোন জায়গায় রেখেছো, তোমাকে সেটাই বাড়ির লোকও সেটাই করাবে। এবং পরবর্তীকালে দেখা গেল যে অনেক নাতিরা তার ঠাকুমাকেও বলতে শুনেছি, যে তুমি বোঝো না, তুমি কি বোঝো, তাই তুমি বুঝবে না। তো এইগুলো কিন্তু আমাদের শুনতে হয়, হাউস ওয়াইফদের, মেনলি হাউস ওয়াইফদের শুনতে হয়। তো এই ক্ষেত্রে আমি কি বলবো, যে প্রত্যেকটা হাউস ওয়াইফ এবার একটু নিজের কথা ভাবো। নিজের মানে ভ্যালু তৈরি করতে হলে নিজেকেই এগিয়ে আসতে হবে, তোমার জন্য কিন্তু কেউ এগিয়ে আসবে না। তুমি যদি নিজেকে সম্মান না করো, তুমি যদি নিজেকে না ভালোবাসো, অন্য কেউ তোমাকে ভালোবাসবে না, তোমাকে সম্মান করবে না। কি করে করবে? তুমি নিজেকে, প্রথম কাজ যেটা হবে সবার আগে, যে কাজটা, যে নিজেকে গ্রুমিং করো, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখো। হ্যাঁ, দিনান্তে নিজের জন্য, নিজে সকালে উঠে আগে স্নান করে নিজে সাজো, একটু নিজে সেজে আয়নায় দেখো। আর প্রত্যেকটা হাউসওয়াইফকে বলছি আমি, যে আমরা কি করি, আমরা মানে একটা করে ম্যাক্সি বা নাইটি টাইপের জিনিস পরে নিই, যেটাতে আমাদের খুব সুবিধা হয় সারাদিন। মানে আমাদের খুব, আমি আজকাল প্রচুর ব্লগিং করেন, বহু চ্যানেলে ব্লগ করে, আমি অনেককে দেখি যে সবাই ওই নাইটি পরেই ব্লগ করছে, সারাদিন ওই পরে থাকে। হ্যাঁ, কিন্তু দিনান্তে বলবো যে ওইটা তো আমাদের রাতের জন্য, তখন মানে জানি ওটাতে খুব আরাম, হ্যাঁ খুব ভালো লাগে, কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা হাউস ওয়াইফকে বলবো, সারাদিনে একবার অন্য ড্রেসও পরো, হয় একটা জামা পরো, অন্য একটা কোনো টি শার্ট বা কোনো একটা জিনিস পরার অভ্যেস করো। আর যেখানে সেটা দিনান্তে একবার শাড়ি পরো না, একবার খানিকক্ষণের জন্য পরো অন্তত। তাহলে কি হবে, আমাদের একবার একটু বেরোনোর ইচ্ছে করতে পারে। আমরা ওর ভয়ে না, যে জামা কাপড় ছাড়তে হবে, সেই ভয়ে আমরা বাইরে বেরোনোই বন্ধ করে দিই, যে না দুর্বা বাবা জামা কাপড় ছেড়ে আবার ইয়ে করতে হবে। তুমি যদি এবার একটু রেডি থাকো, তোমার যদি একটু নিজেকে পরিপাটি করে রাখো না, তাহলে তোমার বেরোতেও একবার ইচ্ছা করতে পারি। বাইরে বেরিয়ে কোনো একটা কাজ, বাড়ির একটা কাজ নিয়েই বেরো। আমি বলছি না যে কারোর সঙ্গে আড্ডা দাও, কোথাও গিয়ে জটলা করো, হ্যাঁ এই পরনিন্দা পরচর্চা এগুলো করতে আমি বলছি না। বাড়ির একটা কাজ, যে কোনো একটা কাজ, ইলেকট্রিক বিল জমা দিতে যেতে হলে যাও না, কেন অন্যের উপর নির্ভর করতে হবে? যদি মনে করো যে বাচ্চাকে দিতে যেতে হবে, যেতেই পারো, একবার যেতে পারো। বাজার দিনান্তে একবার যদি বাজার করতে হয়, বা কোনো জিনিস আর সংসারে টুকিটাকি আনার জন্য বেরিয়ে পড়ো, ইচ্ছে করেই বেরো, তাতে তোমার ভালো লাগবে। হ্যাঁ, এবং তার ফলে কি হবে, দ্বিতীয় যে কাজটা, সন্তানদেরকে দিনান্তে যে কোনো একটা টাইম নিজে পড়াতে বসো, তাহলে তোমার সন্তানরা বুঝবে কি, যে আমার মা কোনো অংশে কম নয়, আমার মা লেখাপড়া জানে। হ্যাঁ, এবং কীরকম আমরা কি একটু ছোটোবেলায় যে পড়াশোনাগুলো আমরা করি, সেগুলো তো ওর ওর পড়া দেখেই তো আমরা অনেক কিছু জেনে যাই, যাতে সে বুঝতে পারে যে না মা জানে সব কিছু, মা সব জানে। অনেক বাচ্চাদের আমি দেখেছি যে মায়েরা পড়াশোনা শেখায় বা পড়ায় সর্বক্ষণ, মায়েরা কিন্তু আমি দেখেছি বাচ্চাগুলো জানে আমার মা সব জানে, মা সব জানে। এই যে ব্যাপারটা, তাতে করে কি হয়, বাচ্চার মনেও না তোমার প্রতি একটা রেসপেক্ট তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে। এমনি সন্তান মায়ের প্রতি ভালো লাগা তৈরি হয়, সেটা আলাদা কথা, কিন্তু এতে করে তোমার ভ্যালুটা অনেক বাড়বে, তোমার রেসপেক্ট অনেক বাড়বে। তোমার যে মানে তোমার বাড়িতে যে তোমার আরও ইনলসরা আছে না, তারাও বুঝবে যে না এ শুধু রান্নাবাড়িই করে না, এ নিজেকে পরিপাটি রাখে, তার সঙ্গে ছেলেকেও পড়ায়। এবং সমস্ত কাজ নিজে করে দেওয়ার যে প্রবণতা, সেটার থেকে নিজেকে একটু দূরে রাখো। প্রত্যেককে তার ছোট ছোট কাজগুলো ভাগ করে দাও। হাজবেন্ডের সব কাজ করে দেবে, হাজবেন্ডকে দিয়েও কোনো কাজ তুমি করাও, যদি তার মানে সময় থাকে, যে না তুমিও কিছু কিছু করো। কোনো দিন ইচ্ছে করেই বলো হাজবেন্ডকে, তুমি আজকে চাটা বানাও, আমরা সবাই মিলে খাই। দেখবে এতে করে সম্পর্কগুলো অনেক ভালো হয়। আর মানে ওই যে তোমার যে গুরুত্বটা তুমি হারাচ্ছ, আর যদি নিজেকে যদি একেবারে নিমজ্জিত করে দাও,
এবং ওই যে বললাম সকাল থেকে উদয়াস্ত যদি পরিশ্রম শুধুই করে যাও, শুধু কাজই করে যাচ্ছ, আর কোনো তোমার মেয়ে কে কি পড়াশোনা করলো, কে কি দেখলো, ওই শুধু চিন্তা করবে, দেখবে যে কি জানি মেয়েটা আমার পড়লো কিনা। এত চিন্তা করার দরকার নেই, সে তার পড়াশোনা ঠিক করবে। বাড়িতে তুমি তাকে এমন গাইড দাও, এমন শিক্ষা দাও, সে তোমাকে দেখে যেন শেখে যে এইটা করা উচিত, এটা করা উচিত নয়। তাহলে দেখবে তুমি নিজের গুরুত্ব পাবে, হ্যাঁ, এবং নিজের সম্মানও পাবে, এবং তোমাকেও তোমার হাজবেন্ড বরঞ্চ অন্য মেয়েদের, যে আমরা বলি না যে হাজবেন্ড কিছু করে, পরকিয়া করার আগে 7 বার ভাববে যে এটা একটা শক্ত ঘাঁটি। হ্যাঁ, আমি যদি কিছু করিও, যদি বা তার পা পিছলালো, তাহলে সে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, কারণ সে জানে যে এটা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমি মানে যথেষ্ট রকমের একটা কি বলবো বিরোধিতা পাবে আর কি। যেটা করা উচিত নয় সেটা কিন্তু ভাববে না। তাহলে তোমাকে ওই আরেকটা জিনিস বলি, যে আমরা কি করি মেয়েরা, নিজের জন্য কেনা মেয়েরা, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, তারা সবার কথা বলছি না, যারা বেরোয় তারা তো মানে এটা করতে পারে না, তারা তো তাদের বেরোতে হলে জামা কাপড় পরে বেরোতেই হয়। তখন কি হয়, আলমারিতে রাখা জামা কাপড়গুলো তাদের বেরোয়, কিন্তু কাদের বড় তো আলমারিতে জামা কাপড় জড়ো হয়, হাউস ওয়াইফদের। ওই যে বললাম, তারা তো ওগুলো পরে বেরোবার মানে বেরোতে চায় না, ওগুলো জমতে থাকে, এবং কি তারা লাস্ট পর্যন্ত কি ভাবতে থাকে জানো তো, যে বাবা দুঃসময়ের জন্য তার জমি রাখে, যে পরে যদি আমি না কিনতে পারি, পরে লাগবে আমার। হ্যাঁ, তার ফলে কি হয়, ওই জিনিসগুলো এক একে জমতে শুরু করে, এবং সেগুলো আস্তে আস্তে নষ্টও হয়ে যায় কিছু কিছু জিনিস, এবং ওল্ড ফ্যাশন হয়ে যায়, পরে আর ওগুলো পড়াও হয় না। তো সেই ক্ষেত্রে বলবো যে জিনিসগুলোকে বের করে মাঝে মাঝে সেই জিনিসগুলোকে পরে বেরো। এটা যেমন করবে, আর একটা কাজ মস্ত বড় যেটা কাজ, যে ওই যে সারাদিন পর যেটুকু সময় পেলাম বসে গেলাম সিরিয়াল নিয়ে, সেই সন্ধ্যে থেকে শুরু হলো রাত 11টা পর্যন্ত। বহু মানুষ এমন আছে, হ্যাঁ, যে তারা ওই সন্ধ্যেবেলা থেকে শুরু করে সিরিয়াল। অ্যাটলিস্ট দয়া করে সিরিয়াল দেখা বন্ধ করো, একটা দুটো দেখো বড় জোর সারাদিনে। যদি দেখতে ইচ্ছে করে, ভালো লাগে তো একটা দুটো দেখো, তার বদলে গান শোনো, পারলে না পুরনো মুভিগুলো দেখো, বিভিন্ন মুভিগুলো দেখো, তাও ভালো। এবং বরঞ্চ তোমার বাড়িতে যে বৃদ্ধারা আছে, তাদেরকে ওই মুভির ইন্টারেস্টটা বোঝাও, যে সিনেমা দেখো, সিনেমা পুরনো দিনের সিনেমা দেখুন, আপনাদের সময়কার সিনেমা, বিভিন্ন সিনেমা চ্যানেলগুলো খুলে দেখো। মাঝে মাঝে অবশ্য খবরের চ্যানেলে যা মাথা ধরিয়ে দেয়, একই খবর বারবার শুনতে না, সেটাও একরকম অবস্থা খারাপ হয়। হ্যাঁ, সে আর এক মানে দুশ্চিন্তার ব্যাপার। তার চাইতে বরঞ্চ একটু গান শোনো ভালো করে। আজকাল তো ফোনই আছে হাতে, মানে কাজ করতে করতে একটু গান চালিয়ে দাও না, দেখো কাজটা করতেও ভালো লাগবে। নিজের জন্য সময় কিন্তু আমরা ইচ্ছে করে বের করতে পারি, তাই নিজের জন্য সময় বের করো। আর নিজেকে ওই পেছনে যে তকমা হাউস ওয়াইফের যে মানে একটা সাধারণ যেভাবে লোক তোমাদের দেখে, সেই দেখাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, নিজের ভ্যালু নিজে বুঝতে পারবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।